তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে কি কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, এখানে আছে মটর, কালকে ভিজিয়ে রেখেছিলাম, তো একদম ভালোভাবে ভিজে গেছে। এখানে মটরগুলা সিদ্ধ করতে দিয়ে দেবো। তো মটরটা এখানে ভালোভাবে সিদ্ধ হোক, আর ওখানে ভাত রান্না করছে, এদিকে ভাত হচ্ছে। আর এখানে আছে মাটন আর চরম সহ নিয়েছি একটু, আর চর্বি আছে, আর মাটনের কিমাগুলা ছোট ছোট করে নিয়েছি। এটা দিয়ে ঘুগনি রান্না করব আজকে। আর এখানে আছে চিকেন, তো এখানে চিকেনটাও রান্না করব আজকে। তো চিকেনটা ভালোভাবে ধুয়ে নিই। তো কীভাবে রান্নাটা করি তোমাদেরকে দেখাবো। তো মটরটা ভালোভাবে আগে সিদ্ধ হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ঘুগনিটা রান্না করার জন্য এখানে তেলে 2টো এলাচ দিয়েছি, তেজপাতা আর কটা গোটা জিরা দিয়েছি। এখন মাংসটা দিয়ে দেবো। এখানে আছে লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দেবো। আর দেবো আদা রসুন বাটা। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখন আমার মাংসের সঙ্গে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, একদম লাল করে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এখন আমি এখানে 2টো আলু ভেঙে রেখেছি, আলুটাও দিয়ে দেবো। তারপর মটরগুলো সিদ্ধ হয়েছে, মটরগুলো তুলে দিয়ে দেবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ একদম কত সুন্দর লাগছে দেখতে। তো এরকমভাবে তোমরাও রান্না করে পরোটা বা রুটি, ভাত যার সঙ্গে খাবে এমনিও খাওয়া যায়। তো যে যেরকমভাবে যা দিয়ে খাবে তাই দিয়ে খাওয়া হবে। তো এই তো ঘুগনি রান্নাটা হয়ে গেল আমার, কত সুন্দর দেখতেই পাচ্ছ। আর মটরগুলো তো একদম সিদ্ধ হয়ে গেছে। আর এত সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে, মানে সেন্টটাই খাইতে ইচ্ছা করবে, এত সুন্দর একটা সেন্ট। এই তেজপাতাগুলো তুলে তুলে ফেলে দেবো।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তো আমার ঘুগনি রান্নাটা হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আর এখানে আছে তো সেই মুরগির মাংসটা বললাম, ওটা চিকেন। এখানে তেল দিয়ে দিয়েছি, এখন চিকেনটা সব মশলা মাখিয়ে নিয়েছি, চিকেনটা দিয়ে দেবো। তো বন্ধুরা পুরো রান্নাটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, চিকেন রান্নাটা তো সবাই তো জানো কিভাবে রান্না করতে হয়। তো এখানে সেই ঘুগনি রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবো অন্য ভিডিওতে। আর আমার ভিডিও কেমন লাগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ারে জানাবে, কমেন্ট করে জানাবে।